মাছে কি রান্না করবেন? ভাপা ইলিশ। মাছে ডিম আছে? হ্যাঁ, মা কি কি নিচ্ছেন ভাপা ইলিশের জন্য? রসুন, আদা, সরিষা এগুলি বাটবেন এখন না? মার হাতের স্পেশাল ভাপা ইলিশ। এখন মা কি কি দিবেন মাছে? পেঁয়াজ কুচি, কাটা, মরিচ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, আদা পেস্টটা, রসুন এটা। রসুন। আর এটা তো সব ফ্রেশ একদম বাইটা দিচ্ছেন? হ্যাঁ, বাটা এটা বাটা ছাড়া হবে না। আদা, রসুন, আদা আর একদম সরিষা বাটা। এখন কি দিবেন? এখন সরিষা তুলব, সরিষা একটু বেশি লাগে। সব মশলা দিয়ে কি মেরিনেট করে রেখে দিবেন? হ্যাঁ, মেরিনেট করে রেখে দেবো, পরে ভাত তুললে ভাত। আধা ঘন্টা মেরিনেট করে রাখবেন? হ্যাঁ, এটাতেই মাখায় রেখে দিবেন না? মাথায় রেখে দেবো। আর কিছু না? এটাই? এইটাই, আর কিছু না। এটা তো ইজি। আর মাখাবো এটা এইভাবে দিয়ে। এমনই থাকবে? একদম ধোয়া ওঠা ভাত দিয়ে দিবেন, গরম ভাত। এটা কি লেয়ার করে দিবেন না? এটার উপরে আবার ভাত দিবেন না? এটা কি ভাপে সিদ্ধ হয়ে যাবে? বাপে সিদ্ধ হয়ে যাবে। এটা খুব স্বাদ লাগে, তুলটা যায় না মাছে, এটা তুলটা চলে না। আমার কাছে না, সবাই কাছে না, আমার ঘরে সবাই কাছে। হ্যাঁ, আমাদের তো অনেক প্রিয় একটা খাবার এটা। আপনার হাতের এটা অনেক মজা লাগে। এটা তারপরে কি তাওয়াতে বসায় রাখবেন না? একটু হালকা চুলা জ্বালাইয়া তাওয়াতে বসায় রাখি। দমে থাকবে? দমে থাকবে। কতক্ষণ? আধা ঘন্টা। এখন আধা ঘন্টার জন্য দমে থাকবে। হয়ে গেছে না? এবারে আমার বাপু। এটা তো কাচ্চির মতন না? হ্যাঁ, দেখো গ্রাম। অনেক সুন্দর গ্রাম। তৈরি হয়ে গেল মজাদার ভাপা ইলিশ।